আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তোমরা সবাই তোমাদের গণিত বইয়ের 72 পৃষ্ঠা বের করো। 72 পৃষ্ঠা বের করেছো? তোমরা 72 পৃষ্ঠায় সবার শেষে যে অঙ্ক আছে 18 নম্বর অঙ্ক, এই অঙ্কটি সবাই মনে মনে পড়ো, মনে মনে শব্দ করে না, মনে মনে পড়ো। সবাই মনে মনে পড়ো। সবাই পড়েছো? এখন আমাদের শোনো, মার্কেটে বসে পড়ো। নিজাম সাহেব 970 টাকা নিয়ে বাজারে গেলেন। নিজাম সাহেব নামের এক ব্যক্তি 970 টাকা নিয়ে কোথায় গিয়েছে? বাজারে। তিনি 550 টাকার গরুর মাংস তো বাজারে কেনা বেচা হয় না? 550 টাকার গরুর মাংস এবং 370 টাকা দিয়ে একটি মুরগি কিনলেন। কি করছেন? নিজাম সাহেব কি কি জিনিস কিনেছেন? গরুর মাংস আর মুরগি কিনেছেন। এখন নিচে তিনটা কোশ্চেন আছে, ক খ গ। কি বের করতে হবে আমাদের, তাই তো? গরুর মাংসের দাম কত? সবাই বলো তো। গরুর মাংসের দাম হচ্ছে 500। গরুর মাংসের দাম কত? 550। খুব সহজ জিনিস। কোশ্চেন উত্তর আমাদের মনে রাখতে হবে পোস্টের মধ্যেই পোস্টের উত্তর আছে। ঠিক আছে? পোস্টের মধ্যেই পোস্টের উত্তর আছে। এখানে তিনটে তথ্য দিয়েছে। কয়টি তথ্য? তিনটি। কত টাকা নিয়ে বাজারে গেছে? 570 টাকা। গরুর মাংস কিনেছে কয় টাকা? 550 টাকা। 370 টাকা দিয়ে কি কিনেছে? মুরগি কিনেছে। এখন এই অঙ্কটা কিভাবে সমাধান করা যায়? যোগ এবং বিয়োগের মাধ্যমে। এই অঙ্কটা কিন্তু যোগ আর বিয়োগের অঙ্ক, গুণভাগের অঙ্কটা। অঙ্কটা কিসের অঙ্ক? যোগ এবং বিয়োগের অঙ্ক। আমরা লিখতে হবে সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায়। সমস্যাটি যোগ ও বিয়োগ প্রক্রিয়ায় সমাধান করা যায়। এই অঙ্কটা কি যোগ বিয়োগের অঙ্ক তো? এটা লিখতে হবে সমস্যাটি যোগ ও যোগ ও বিয়োগ প্রক্রিয়ায় সমাধান করা যায়। হ্যাঁ বলো। যোগ ও বিয়োগ প্রক্রিয়ায় সমাধান করা যায়। ঠিক আছে? যোগ ও বিয়োগ প্রক্রিয়ায় সমাধান করা যায়। আচ্ছা, সমস্যাটি যোগ ও বিয়োগ প্রক্রিয়ায় সমাধান করা যায়। এই অঙ্কটা যোগ আর বিয়োগের অঙ্ক। লিখেছো? এখন আসো গ নম্বরে। গ নম্বর কি লিখছি একটু পড়ো তো। আচ্ছা লেখো। বিয়োগ প্রক্রিয়ায় সমাধান করা যায়। যোগ ও বিয়োগ প্রক্রিয়া সমাধান করা যায়। যোগ ও বিয়োগ প্রক্রিয়া সমাধান করা যায়। যোগ ও বিয়োগ প্রক্রিয়ায় কোন জায়গায়
এর মধ্যে কোনো জ নাই পর জ কই জ যেরকম কয়রা পড়া রসিকা জয় আকারে যা অন্তস দিয়ে যায় প্রক্রিয়ায় অন্তস থেকে অন্তস যায় যোগ ও বিয়োগ প্রক্রিয়ায় সমাধান করা যায় বিয়োগ এই জায়গায় আছে হলো সমস্যাটি এই বোঝার চেষ্টা করো কি লিখছি বুঝতে বলে দিচ্ছি বারবার আমার সাথে কথা বলেই নাও সমস্যাটি যোগ ও বিয়োগ প্রক্রিয়ায় সমাধান করা যায় নিজে নিজে লেখো আর দুটো কোন ঠিকই আছে যোগ ও বিয়োগ প্রক্রিয়ায় সমাধান করা যায় এখন ক নম্বর আমি এটা বুঝতে পেরেছি এখন তাড়াতাড়ি অনেক হবে না তাড়াতাড়ি আচ্ছা যাও এসে বসো লাগছো বেশ সময় লাগছো সামনে দুপুর হয় না এখন সালাক কোনটা এই পেছনটা সালাক কোনটা বেশি না হ্যাঁ এটা শেয়ারে কেটে সালাক বেশি ও হাতে মার বড় বড় দৌড়ে তো বড় বড় দৌড়ে নালে এক স্যার আমি দেখি আমি আমার বাড়ি গেছি কোন সময় আমি স্কুলে দেখি কইছি যে এইটা বনে দৌড়ে বেশি এ পোলাপান দেখি কইতে কোনটা কি হবে দেখি কইতে এ বাড়ি যাওয়া লাগে না আইছে সবাই আইছে আগো তো কান্না কানে কাম হবে তো কান্না কাম করে তো মালিক করে আর না কই না এই এরা সব নাম্বার স্টপ নিজাম সাহেবের নিকট কত টাকা ছিল রইল নিজাম সাহেব কয় টাকা নিয়ে বাজারে গেছে কয় টাকা নিয়ে বাজারে গেছে আর 70 টাকা কেনাকাটা করছে না করে নাই করার পরে 20 টাকা ফেরত দিয়ে আসছে কয় টাকা ফেরত দিয়ে আসছে এটা বেরা বুঝুন কিভাবে যতন কোনটা এই দিতে বসে না ভাই যতন কোনটা কথা 970 আর 550 970 তো বাজারে নিয়েই গেছে তাই এদিকে আমার যতন মুখে আচ্ছা এইবার একটা পরিচিত এবার আমরা দেখি যেটা আলিম পারে কিনা আলিম তুমি বাজারে 100 টাকা নিয়ে গেছো বুঝতে পারছো 30 টাকার কিনছো আলু আর চাল কিনছো 50 টাকা তুমি কয় টাকা নিয়ে বাসায় ফেরত আসছো 20 টাকা সাহেব মাংস কিনলে কয় টাকা সবাই কি এটা বুঝতে পারছো 550 সবাই কি এটা বুঝতে পারছো যে মাল কিনতে সেগুলো কিন্তু যোগ হবে মাল কাছে কয় ধরনের আলিম করছিল কি সবাই একটু আবার শুনি আমার কথা শুনি আলিম কি করছিল যেসব মাল কিনতে সেই মাল যোগ করছে না নিজাম সাহেবের মাল যোগ হবে না এবার আবার নিচে দাঁত এরকম দাঁত দিলে হয়ে যায় নিজাম সাহেব মুরগি কিনছে কয় টাকা মুরগি কিনলেন কয় টাকা 300 টাকা মুরগি কিনছে 370 টাকা 370 টাকা হ্যাঁ কয় টাকা বারবার না 10 টাকা লাগবে অঙ্কের জন্য কি হ্যাঁ বারবার কেন লিখছি এটা জিজ্ঞেস করা হয় এখন আমরা যোগ চিহ্ন দিলাম যোগ করব কয় টাকার মান দিয়ে যোগ করব ঠিক আছে 0 0 0 0 কত আছে আছে কি আছে 7 আর 5 কত 7 আর 5 কত 12 12 টাকা কত 2 হাতে আছে কত 1 3 আর কে 4 আর 5 কত 4 আর 5
9 তাহলে 920 টাকা নিজাম সাহেব কয় টাকা কিনছেন নিজাম সাহেব মোট বাজার করলেন কয় টাকা 920 আতো 970 টাকা আছে বইতে দেখো 970 টাকা করিম সাহেব না নিজাম সাহেব আমি তো বললাম যে আমি সাহেব নিতে বলে নিজাম সাহেব বাজারে নিয়ে নিজাম সাহেব বাজারে নিয়ে গেলেন কয় টাকা 970 টাকা তোমাদের মনে আছে যে আমি বাজারে নিয়ে গেছে কত 100 টাকা 100 দিয়ে যা কিনতে সেটা বিয়োগ করছে নাকি তাহলে এখন আমাদের কিন্তু সেটা নিজাম সাহেব যা কিনতে সেটা বিয়োগ হবে তাহলে নিজাম সাহেব বাজার করলেন কত টাকা বাজার কত টাকা কত টাকা 920 টাকা সবাই শোনো টাকাও আগে অঙ্ক পরে করবা খাতা করে নিজাম সাহেব বাজার করছে কয় টাকা 920 টাকা 920 টাকা নিজাম সাহেব বাজার করেন কয় টাকা কিছু টাকা ফেরত আসবে না ফেরত আনতে হলে কি যোগ করতে হবে না বিয়োগ করতে হবে বিয়োগ করতে এই বিয়োগ চিহ্ন দিলাম এখন বিয়োগ করো 20 শূন্য শূন্য এই সবাই টাকা শূন্য শূন্য হাতে আছে কত আছে কত হলে 7 হবে আসলে আর 9টা কি একই আছে 9টা বিয়োগ করলে শূন্য না শূন্য কি লেখা লাগবে নিজাম সাহেবের নিকট কয় টাকা রয়েছে নিজাম সাহেবের নিকট কয় টাকা রয়েছে 50 টাকা এই নিজামের কাছে কয় টাকা রয়েছে 50 টাকা বাজার পাশে 920 টাকা দিয়ে গেছে 970 টাকা বাকি আছে কয় টাকা 50 টাকা নিয়ে ফেরত আসছে না বাজার হয়ে গেছে ফেরত আসছে আপনি দাও